ব্যথা উঠলো। আপু আপু পেটের ব্যথাটা হওয়ার আর সময় পাইলো না। আপু কই গেল তুমি? আপু হ্যাঁ, কি হয়েছে তোর? পেটে ব্যথা করতেছে। পেটের ব্যথা করতেছে? হ্যাঁ। আচ্ছা, মুস্টামুস্তি করিস না, চিল্লাচিল্লি করিস না। ওই যে আমার ওই জায়গায় সাগর ডাক্তার আছে আমার বাড়ির পাশে। আয় চুপ কর, আমি ডাক্তার ডাকতেছি। ওই যে আমার ওই জায়গায় সাগর ডাক্তার আছে, সাগর ডাক্তার আমি ডাক্তার। চুপ করে থাক। ও মা গো, ও তাড়াতাড়ি টাকা নিয়ে আসো আপু, আমার খুব কষ্ট হইতেছে। ইস, ও পেটের ব্যথা হওয়ার আর সময় পাইলো না গো। ও বাবা গো, মা গো। আরে ডাক্তার আসেন আসেন আসেন। আরে ভাবি এত টানাটানি করতেছেন কেন? বসেন। আমার এই যে বোনটার দেখেন অনেকক্ষণ ধরে পেটের ব্যথা ও বাবা এরকম করতেছে। গো। আরে ডাক্তার এসে চুপ 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 চুপ। আসলে তো মারাত্মক সমস্যা মনে হইতেছে। আরে এই ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার দেখেন দেখেন দেখেন। আমার এ ভাবি এই পেটে ব্যথা, খুব প্রচন্ড ব্যথা করতেছে আমার। এই পেটে ব্যথা কখন থেকে শুরু হয়েছে? আর আমি তো রান্না করতেছি, এর ভিতরে চিল্লাচিল্লি শুরু হয়েছে পেটের ব্যথায়। দেখি 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 দেখা কি ইস, ছিলেন না মনে হচ্ছে মারাত্মক সমস্যা। দেখি দেখি চিল্লা না চিল্লা দেখি চিল্লা না চিল্লা না। আরে চিল্লাস না। আপু হ্যাঁ কষ্ট কমবো। হইতেছে আমার। আরে এই ডাক্তার ভালো ডাক্তার। শুনেন, হ্যাঁ আসলে তো জটিল একটা সমস্যা। আপনি আরে একটা কাজ চুপ করেন, কর। হুম। আপনি বাইরে যান, আমি দেখতেছি। বাইরে গেলে কি পেটে ব্যথা ভালো হইব? আপনি বাইরে যান আর গিলাসে করে হ্যাঁ। এক গ্লাস ঠান্ডা পানি আনুন যান। আপু আমার কি হলো আপু? শুনেন, সাগর ডাক্তার এসে আপনার কিচ্ছু হবে না, আমি ঠিক হয়ে যাব তো? একদম সুস্থ হয়ে যাবেন আপনি। সত্যি? হ্যাঁ আচ্ছা ডাক্তার তাহলে আমি আমার খুব বাইরে ভয় গেলাম। আচ্ছা ঠিক লাগতেছে। আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনেন, আসলে কি জানেন, আপনার পেটে ব্যথা কিন্তু প্রচন্ড, কিন্তু এই ব্যথাটা কিভাবে উঠলো? আমার ফোন ব্যথাটা উঠছে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এই ফোনে নিশ্চয়ই খারাপ কোনো কিছু দেখতেছিলেন। কোন মিথ্যা কথা? একদম মিথ্যা না। এই খারাপ কিছু দেখতে দেখতেই মনে করেন যে আপনার উত্তেজনাটা বাড়ছে, এরপরে মাথায় চাপ দিছে, মাথায় চাপ না দেন পেটে চাপ দিছে। আসলে তো বলতে পারতেছেন না কি সত্যি কিনা। আমি জানি এই ইয়াং বয়সের মেয়েদের এটাই সবচেয়ে বড় প্রবলেম। এখন আপনি যদি আপনার আপুর কাছে যদি না বলেন, তাইলে কিন্তু আপনার যে সমস্যা, আমি মনে করি 10 মিনিটের ভিতরেই ক্লিয়ার। সত্যি? হ্যাঁ সত্যি, 10 মিনিটের ভিতরে একদম ক্লিয়ার। আর আপনি পাবেন আপনার শারীরিক সুখ। আর এই ফোনে খারাপ কোনো ভিডিও দেখতে হবে না। তাই? হ্যাঁ তাই। দেখবো না তাহলে আপনি 10 মিনিটে তাহলে আমার সমস্যাটা দূর করে দেন। দিব, সমস্যা দূর করার জন্যই তো এই সাগর ডাক্তার, বুঝেন নাই? আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই। তাই তো, সাগর ডাক্তার থাকতে তাহলে আমি আবার টেনশন করি কেন? এখন থেকে তাহলে আপুরেও বলবো না, ডাক্তার রেই ডাক দিব। হ, এখন থেকে ঘন ঘন কইরা তোমার বোনের বাসায় আসবা, আর আমি তো চিকিৎসা করবো যতদিন বিয়া না হয়। তোমার আপুরও আমি কইছিলাম, কারণ তোমার আপুর জামাই তো বিদেশে থাকে, কথা শোনা না, একটু কথা শুনলেই তো ক্লিয়ার। আমার আপুরা ভালো না, কথা শুনতে চায় ঠিকই না। কইছো। নাও আমি তাহলে চিকিৎসাটা শুরু করি। তাহলে বেলটা খুইলে নয় তোমার আপু আসার আগে আগে। ঠিক আছে, নাও পাও দুটো ছাড়াও। আজকে অনেক দিন পরে পাইছি। ঠিক আছে কি, একবারে মন ভরে আদর করব। কিসে কারেন্ট লাগে। কারেন্ট লাগে? হুম। লাগবেই তো, সাগর ডাক্তার বলে কথা। হাতে কারেন্ট আছে নাকি? না, হাতে জাদু আছে। তাই না? হ্যাঁ, কারণ আমি যেভাবে রোগী দেখি এইরকম ভাবে তো কোনো ডাক্তারই দেখে না, বুঝছো না সোনা? হুম। ঠিক আছে, আমার ইঞ্জেলটা আবার বড় তো, চিল্লান মিল্লান দিও না কিন্তু। না না। ঠিক আছে, কারণ চিল্লান দিলে তোমার আপু আবার চলে আসবে, চলে আসলেই তো মনে করবে। আসলেই তো একবারে সব শেষ করে দিবা। আমি আপুরে কইতাম না। ঠিক আছে, নাও
তাইলে আসো, হ্যাঁ, তোমার সেই ভালোবাসা দেব। আরে নেও। কি ব্যাপার, এত টাইট কে পায়জামা? হ্যাঁ, পায়জামাটা টাইট কে? হ্যাঁ, শোনো, মুসরা মুসরি করো না, হ্যাঁ, দেখো কতটুকু তোমার ভালোবাসা দেই। তুমি খালি চোখ কান বুঝে ভালোবাসা নাও। দাঁড়াও, ঘাইমা যাইতেছি, আর সহ্য হয় না। এইটা একটু খুলে নে। খেলা জমে যাবে বাবু, দেখো কিভাবে খেলাটা খেলতে হয়। হ্যাঁ, দেখোই না। হ্যাঁ, শোনো, আমি এই যে এখন তোমার সেই ভালোবাসা দেবো, এখন তোমার সেই ভালোবাসা দেবো, ঠিক আছে? কালে একটু কষ্ট করে সহ্য করে থাকো, ঠিক আছে? তোমারে অনেক ভালোবাসা দেবো। অনেক মজা। অনেক মজা না? হুম। ঠিক আছে, তোমার আপুর কাছে কোনো কিছু বললো না, হ্যাঁ? নাও, সেই মজা না? হ্যাঁ, হুম। আস্তে, সেই মজা না? আরে আস্তে আস্তে, চিল্লাইও না, চিল্লাইলে তোমার আপু আবার ঠিক পাওয়া যাবেন না। নেও, সেই মজা না? অনেক মজা। অনেক মজা তো লাগবেই। নেও। এই আমার কলের পানি মনে হয় শেষ। তারাও কাম শেষ। বেলটা লাগাই আনি, আর একটু, গাইমে গেলাম গা। আর একটু, আর অনেক মজা লাগছে, আর একটু আসো। অনেক মজা লাগছে। হুম। আমার হাতে আবার মেলা রুগী পড়ে রয়েছে, চেম্বারে না ফিরলে তো সমস্যা, ঠিক আছে কি? তার আমার চাইতে আগে বরং- ভালো করে চিকিৎসা দাও, তারপরেই যাইও। হ্যাঁ, আমার আগে ভালো করে চিকিৎসা দাও, তারপরেই যাইও। আচ্ছা ঠিক 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 আছে, তাহলে আর একটু ধৈর্য ধরে থাকো। এতগুলো যদি বলতেইছো, আমি আমার ইনটেক মাল পালি আর একবার খাই। নাও তাহলে, না এই সি 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 সাগর ডাক্তার, আমি তো আপনার অনেক ভালো মনে করছিলাম। এই এদিন তোর পেটের ব্যথা, আপু আমি জানি না আপু। ওদিন দাও। আর ভাবি। ডাক্তার সাহেব, আপনার আর কি কমু, আপনি এত বিশ্বাস করে আমি আমার বাসায় নিয়ে আসলাম, আর আপনার আমার ছোট বোনের সাথে। আরে শুনেন, এত রাগ করেন না, আপনার হাজবেন্ডও কিন্তু বিদেশে থাকে। শুনেন, আপনার বোন যেটা করছে ঠিকই করছে। শুনেন ভাবি, আপনারও কিন্তু আমি প্রস্তাব দিছিলাম, চিকিৎসাও পাইতেন ফিরি ফিরি, মনে করেন শরীরের এই জ্বালাটাও আমি মুক্তি ডাক্তারের সাথে কথা বলতেছি, তুই দেখ সর, যা সর, ওদিকে যা, ওই রুমে যা। এই ডাক্তার সাহেব, আপনি এটা কেমনে করলেন গন্ত? আমার বোনের সাথে তা আপনি আমারে। শুনেন, আপনারে কিন্তু আমি অনেকবার কইছিলাম, আপনি খালি রাজি হন নাই, ঠিক আছে? আপনি রাজি হলেই কিন্তু খেলাটা জমে যেত। খেলা জমে যেত, ঠিক আছে, তাহলে আমারে বললেন আমার বোনের সাথে কি করা এটা ঠিক হলো আপনার? শুনেন, আপনার বোন প্রতিদিন ফোনের ভিতরে শালি লোন দেয়, এই শালি লোন দেখে দেখেই তো মনে করেন যে বেগটা চেপছে, কিন্তু আসলে পেটে ব্যথা কিছুই না। ও তার মানে পেটে ব্যথা না, না, শুনেন, মানে ভিডিও দেখার কারণে হ্যাঁ, সেক্সটা উঠে গেছে। রোজ মনে করেন খারাপ ভিডিও দেখে 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 আঙ্গুল দিয়ে কাম সারে, 2 মিনিটে শেষ। আচ্ছা ডাক্তার, তাহলে আপনি এরকম একটা কথা বলি, বলেন। আপনি যখন ওর ইয়েটা মিটাই দিছেন, আবার ওরেও কিছু বললেন না, বুঝছেন? না, কিচ্ছু বলবো না, হুম, কিচ্ছু বলবো না আমি। ও তো ওই অন্য রুমে পাঠাই দিছে, বুঝছেন? হ্যাঁ ও তো মনে হয় যে যে মজা পাইছে হ্যাঁ, আড়াইতো না দিকে। তাহলে ডাক্তার, আমি সাগর ডাক্তার, কারণ মজা দিতে কম কম দিনে। এই দেখেন, কথায় কথায় গেটটাও লাগাই নি, দেখছেন কি? রান গেট খোলাই রান, কে? কাজ আছে, খোলা রাখেন। শুনেন, আমি বুঝে হালাইছি, আমি মানুষের চিকিৎসা করতে করতে, বুঝছেন কি, আমি যেদিন অসুস্থ আমার চিকিৎসা করবো কেটা? এই যে একজনের কথা কয়ে 2 জন চিকিৎসা নেন, কাম কি ঠিক করেন কোন? আর আপনি টাকা দেবো, চিকিৎসা করবো, টাকা দেবো, আপনি সমস্যা কি? শুনেন, টাকাটাই বড় কিছু না, এই যে তো আপনার এতদিন ধরে আমি কইছি আপনি রাজি হন নাই, আজকে যখন আপনার বোনেরে দিছি তখনই রাজি হয়ে গেছেন। আপনার আমি কইতেছি, আপনি যা চান আপনাকে তাই দেবো, কিন্তু এখন তো ওর মজা দেখে আমি তো দূর থেকে সব দেখছি, আমার তো মনে করেন যে উঠে গেছে গা। একটা কিছু করেন ডাক্তার। বুঝছি, আর আপনি চাচ্ছেন যে আপনার বোনের সাথে যা করছি আপনার সাথে তাই করে রাখবো। হ্যাঁ এই যে বুঝতে, শোনেন, আজকে মনে করেন যে এই একবারে 2বার হয়েছে, তাছাড়া তো আপনার বোন খুবই ইনটেক জিনিস, ঠিক আছে কি? আমি আর পারবো না, আজকে যাইগা আরেকদিন আপনি আজকে অল্প একটু দিয়ে যান। শুনেন, আজকে আমি দিবার চাইলেও আমার মেশিনে দিব না, মেশিনে আর জোর নাই।
হ্যাঁ। মেশিন শেষ জায়গা আরেকদিন মনে বুঝছেন এই যে রোগীতে ফোন দিছে এটা এটা দেখেন এই যে রোগীতে ফোন দিছে দেখছেন জায়গা আরে ফোন কাটেন। জায়গা হ্যালো ইমার্জেন্সি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আসতেছি ওখানে চেম্বার ফিরতেছি আমি আসতেছি কইছিলাম না রোগীতে ফোন দিছে তাহলে কালকে সন্ধ্যাবেলা পরে। ঠিক আছে ভাবি আপনার কল লাগবো না আমি ঠিক সন্ধ্যার সময় যাইলাম আপনার মানে চিকিৎসা এত ভালো, আগে যান। আপনি কালকে কিন্তু চালু করে আয় করবেন ডাক্তার। সেটা কল লাগবো না আপনাকে মতো রোগী থাকলে না আমরা অল্প দিনে চাঙ্গি উঠবো আরে চাকরি করবেন টাকা দেবো আইন কিন্তু ডাক্তার। হায় হায় আমার বইনের সাগর ডাক্তারের চিকিৎসা পাইয়া বুঝলাম না আগে কেন আমি এই চিকিৎসাটা নিলাম না। যাক কালকে আইবো তো ফিটিসও থাকি, আইলে কাজ শুরু করে দেবো।